এখন বাজে 11:00। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি আজকে 10টায়, উঠে মা আর মেয়ে মিলে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। মেয়েকে আজকেও বিস্কিট আর লাল চা দিয়েছি। আমাদের এখন লাল চা হচ্ছে, সানডে হোক কি যাই হোক। তো লাল চা দিয়ে বিস্কিট দিয়ে দিলাম, অতি কষ্টে খাওয়াতে পারলাম কিছুটা। আর এবারে বিছানার আজকে চাদরটা চেঞ্জ করে দেবো। একদিকে রান্না হচ্ছে, রান্না আজকে স্টু হবে, মুরগির মাংস স্টু। তো রান্নাটা হচ্ছে, রান্নাটা করবো আর কি, মাকে বলে বলে দিচ্ছি। আর একদিকে ওই বিছানার চাদরটা চেঞ্জ করব। তো কালকে টাওয়ালটা ধুয়েছিলাম না, আজকে সেই জন্য ওই ঘরে রোদে দিয়ে দিলাম। রোদটা এই ঘরে দেখছি তো কেমন তেজ। মেয়ের দুটো কাপড় আর আমার টাওয়ালটা দিয়ে দিলাম, বাকিগুলো আছে থাক। রোদে দিয়ে দিলাম, এখন গিয়ে ওই ঘরে ওই কাজগুলো করব। তো যাই, শুরু করি গিয়ে। 12:05 রান্না বান্না হয়ে গেছে। এখন ওই যে ঘর মোছা হচ্ছে, হবে আর কি। এদিকে বাসন মাজা হবে। আর আমার হয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি। যেই 3টে বালিশ আমি আর মেয়ে ইউজ করি, সেই যে ওয়াটারকে রেখেছি এখানে, বালিশগুলোকে রোদে দিয়ে এসেছি। কারণ সেই যে মেয়ে ভিজিয়ে দিস, মেয়ে ভিজায়নি, ওটা মানে ওই বোতল পরে ভিজে গেছিলো জল। তো ওটা তারপরে রোদ ওঠেনি, তারপরে দাওয়াই হয়নি। তা আজকে চেঞ্জ করছি যখন, ভাবলাম রোদে দিয়ে এসে, ও ঘরে দিয়ে এসেছি, ওটা পরে নিয়ে এসে পরিয়ে দেবো। বাকি বিছানার চাদর চেঞ্জ করে সব ডাস্টিং কমপ্লিট করলাম। আর ওটা ওই ঘরে গেল দাদুর সঙ্গে, ছুটি আজকে ওর দাদু। এখন ঘর মোছা হবে, বাসন মাজা হবে, তারপর ওকে স্নান করিয়ে দেবো। ঠিক আছে, যাই গিয়ে দেখি কি করছো ঘরে। কি আলো! কই আমার বাচ্চা, কই আমার বাচ্চাকে একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই গো খেলে টেলে আর করে খেলে টেলে ওই যে 3টে বালিশ ওইভাবে রোদে দিয়ে দিয়েছি, রোদ খাক। সেই থেকে আর রোদে দেওয়া হয়নি। ও বাড়িতে আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি, বড় উঠোনে দিয়ে দিই, রোদ খেয়ে নেয়। এখানে সবসময় দেওয়া সম্ভব হয় না, যেহেতু ভিজে গেছিল দেওয়া হয়নি, তাই আজকে দিয়ে দিলাম। স্নানের আগে তুলে নিয়ে যাবো, তাতেই গরম হয়ে যাবে। যা রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। দুষ্টুটা দুষ্টুমি করছে। ঠিক আছে, দেখি এটাকে, দেখো কোথায় চড়েছে, কাউন্টারের ওপরে চড়ে বসে। নাম, নিচে নাম বাবু। ঠিক আছে, দেখি এটাকে। দেখো 3টে বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের। এই যে স্টু, গাজর আলু দিয়ে মুরগির স্টু হয়েছিল, একদম লঙ্কা দিইনি। এই যে দুষ্টু, খাওয়ার অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে, খালি পটি করে বসে আছে, এখন ফ্রেশ করাবো। আর আমারও খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে। এই চুল আছড়ে এলাম, শ্যাম্পু করেছি আজকে, তাই চুলটা আছড়ে এলাম। আসলে মেয়ে তো সকালে ওই 2 না 3টে বিস্কিট খেয়েছে খালি, তারপরে আর কিছু খায়নি। তারপর ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে, তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে আমাদের, দেখালাম যে তাড়াতাড়ি স্নান করে ওকে খাওয়াবো। বাবা, ওষুধ খাওয়াতে গিয়ে সে ছড়িয়ে মরিয়ে মুখ দিয়ে বার করে এসে আবার জামা চেঞ্জ করলাম, জায়গা ঠাইগা পরিষ্কার করলাম। এসব করতে গিয়ে দেখছি 1:20। বললাম এখন আমি আবার মাথা ঘষে স্নান করব, তারপরে ওকে খাওয়াবো, মানে আরও দেরি। তো আমি কি করলাম, আগে ওকে সব ছেড়ে দিয়ে আগে ওকে খাওয়াতে বসলাম। ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান খাওয়া দাওয়া করলাম। ওই জন্য আর কিছু শেয়ার করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেন লাঞ্চটা আর শেয়ার করিনি। তো এখন স্নান ঠান করে একদম চুল ঠুল আছড়ে ঠাছড়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন খেয়াল হলো যে যা, আজকে তো লাঞ্চ শেয়ারই করিনি, তো এখন শেয়ার করে দিলাম। সব হয়ে গেছে, খালি ওকে পরিষ্কার করাবো, ব্যাস, ওকে ঘুম পাড়াবো, আর কিচ্ছু নেই। ওষুধ ফষুধ সব হয়ে গেছে, ওর পুরো ওষুধ দিলাম আর ওই রকম করে দিল, কাজটা বাড়িয়ে দিল আমার। যাই হোক, আর দেরি করছি না, এখন মেয়েটাকে পরিষ্কার করাই আর ঘুম পাড়াই। দেখো এখন হচ্ছে রাত 10:30, খাওয়া দাওয়া সব শেষ, একটু খালি ভাত বেঁচেছে। এই যে দুষ্টুটা রানিং নোজটা, মানে জল পড়াটা কমেছে, ও এখন অ্যান্টিবায়োটিকটা শেষ হতে হতে
আর যতদিন না অ্যান্টিবায়োটিক শেষ হচ্ছে তারপরে আস্তে আস্তে ভালো হবে। কফটা এখানে জমে রয়েছে। দাঁড়া, অমনি করে না। রাত্রেবেলা যখন ঘুমায় না তখন হা করে আওয়াজ হয়, নাকে ফড়ফড় করে, তার মানে বোঝা যায় যে কফ জমে আছে। তো ঘুমানোর টাইমে বোঝা যায়। সেই দুপুরে দেখালাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আর সন্ধ্যাবেলা কিছু শেয়ার করিনি। কি ঘুম থেকে উঠলো, ওই 2টো বিস্কিট খেলো লাল চা দিয়ে, তারপরে ওই খেলাই করছিল। তারপরে একটু ক্রিস্টিনাদের ঘরে গেছিলাম, ওখানে গিয়ে হুড়ো মুস্তি করছে ওদের বড় বাচ্চাটার সঙ্গে, তো ওই জন্য চলে এলাম। এত হুড়ো মুস্তি করে না, লেগে গেলে ও এর থেকে বড়, শক্তি বেশি, চেপে চেপে ধরছে, হুড়ো মুস্তি করছে, লাফালাফি করছে, ও বোঝে না, এর থেকে তো কতই আর বড়, 2-1 বছরের বড়। ওই জন্য আমি বলি চ বাবা ঘরে চ। ওই জন্য যাই না একদম ওদের বাড়িতে, আজকে অনেক দিন পরে গেলাম। তো এসে তারপর দাদু ঘরে খেলা করছিল, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম। এখন হয়ে গেছে সব খাওয়া দাওয়া, কাপড় তোলা সব হয়ে গেছে। এবারে তাই জন্য আর সন্ধ্যাবেলা কিছু শেয়ার করিনি, একই সময় বিরক্ত লাগে। তো এখন খালি ওকে ওষুধগুলো খাওয়াবো, ফ্রেশ করবো, এই তো। ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।